السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, আমরা সর্বপ্রথমে সে মহান আল্লাহ জাল্লা শানাহু এর মহান দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র কোরআন মাজিদের ধারাবাহিক এই দার্সে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছি আহলে সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য সমূহ নিয়ে, তাদের আকীদা বিশ্বাস নিয়ে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলির মধ্যে একটা আকীদা হচ্ছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা অবশ্যই সুন্নাহকে, সহিহ সুন্নাহকে ধারণ করবেন। সকল প্রকার সুন্নাহর বিপরীত বেদাতকে তারা বর্জন করবেন। আমরা সেই বেদাত পর্ব নিয়ে আপনাদের সামনে কথা বলছি, এবং বেদাতের আমরা সেই পর্ব নিয়ে কথা বলছিলাম, সেটি হচ্ছে মৃত্যুর আগে, মৃত্যুর পরবর্তী সময়ে আমাদের সমাজে কিছু বেদাত চালু রয়েছে, সেই বেদাতগুলি নিয়ে আমরা কথা বলেছিলাম। মৃত্যুর পূর্বে কোন কোন বেদাত ছিল সেই বিষয়গুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে থেকে আমি আলোচনা করব মৃত্যুর পরবর্তী সময়ের বেদাত সমূহকে নিয়ে। এর মধ্যে প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমাদের সমাজে একটি বেদাত চালু রয়েছে, যদিও সেটাকে আমরা বেদাত মনে করি না, বরং সেটা আমাদের সমাজের স্বাভাবিক বিষয় মনে করি, একবারে সুন্নাত সম্মত বিষয় মনে করি। সেটি হচ্ছে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন তখন তার জন্য আমরা একটা মাইক ভাড়া করি, একটা অটো ভাড়া করি, করে সে মাইকে করে, সে অটোতে করে আমরা দিনভর, কারো 24 ঘন্টা ধরেই ওই মৃত্যুর কথা আমরা গোটা শহর ব্যাপী প্রচার করে থাকি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা সম্পূর্ণ জাহিলি সিস্টেম, এটা সম্পূর্ণ বেদাতি একটা সিস্টেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এই কাজটি করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়াকুম ওয়ান নাইয়া, সাবধান, তোমরা মৃত্যুর সংবাদ ঘোষণা করা থেকে বিরত থাকবেন। কারণ ফাইন্নান নাইয়া মিন আমালিল জাহিলিয়া, কারণ ঘটা করে এইভাবে মৃত্যুর সংবাদ ঘোষণা করা, এটা হচ্ছে জাহিলি কর্মকাণ্ড। ক্বাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ মাসউদ বলেছেন, নাইয়ু আযানু বিল মাইয়িত, নাইয়ু হচ্ছে মৃত্যুর সংবাদ প্রচার করা। আমাদের সমাজে এই বিধানটা আছে। হ্যাঁ, আজকে সকাল 7টায় মারা গেছেন, তার দাফন কখন হবে আগামীকাল সকাল 7টায়। এই 24 ঘন্টা ধরে মাইকিং করে গোটা শহর ব্যাপী বিভিন্ন নামে বিভিন্ন সিফাত যোগ করি, মাইকিং করে আমরা প্রচার করি এই উদ্দেশ্যে যে অনেক মানুষ জামায়াত হবেন, কাজে বেশি মানুষ যত হবেন ততই মাইয়েতের সওয়াব বেশি হবে, তার জান্নাতের পথ আরো তত উন্মুক্ত হবে। এই যে একটা কুসংস্কার, ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণা থেকে আমরা এই কাজটি করে থাকি। অথচ এই কাজটি আল্লাহ রাসূল করতে নিষেধ করেছেন, সাহাবীরাও করতে নিষেধ করেছেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলছেন, ইজা মৃত্যু, যখন আমি মারা যাব, ফালা তুদিনু বিয়া আহাদা, তোমরা কেউ আমার মৃত্যুর সংবাদ ঘোষণা করবে না। কারণ ইন্নী আখাফু আইয়াকুনা নাইয়ান, কারণ এই মৃত্যুর সংবাদ ঘোষণা করাকে আমি নাই, অর্থাৎ মৃত্যুর সংবাদ ঘোষণা করা বলে আমি আশঙ্কা করছি। আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটা করে মৃত্যুর সংবাদ ঘোষণা করতে নিষেধ করেছেন। আমি জাহিলিয়াত যুগের লোকেরা কি করতে জানেন? তাদের মধ্যে কোনো ব্যক্তি মারা গেলে তারা একটা ঘোড়া তারা নির্ধারণ করতো, ঘোড়া নিযুক্ত করত, সেই ঘোড়ার সাথে একজন মানুষকে তারা দিত। ওই লোকটি ঘোড়ায় চড়ে দিন ব্যাপী মানুষের মধ্যে প্রচার করে বেড়াতো, অমুক ব্যক্তি মারা গেছেন,
তোমরা ভালো করে শোনো, অমুকের মৃত্যুর সংবাদ শ্রবণ করো। এইভাবে প্রচার করে বেড়াতো। কোন যুগের মানুষেরা? সেই জাহিলাতের কাজ এখন আমরা করছি, এটা করা বেদাত। হ্যাঁ, তবে মৃত্যুর সংবাদ স্বাভাবিকভাবে, ঘরোয়া ভাবে এটা অবশ্যই জানাতে হবে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদেরকে অবশ্যই জানানো যায়, সেটা বরং সুন্নাত। তবে সেটা ঘটা করে না যেভাবে করি আমরা। আমাদের সমাজে এমনই কিছু কালচার রয়েছে যে আপনি যে মসজিদে এই ঘোষণা না দেন, ইমাম সাহেবের চাকরি থাকবে না, মুয়াজ্জিনের চাকরি থাকবে না। তাও ব্যক্তি হিসেবে আলাদা, যারা প্রভাবশালী, মাতব্বর, সমাজের প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি, তাদের আবার বেশি বেশি খাওয়া যাবেন। তাদের আবার কি করতে হবে? বেশি বেশি বের করতে হবে। পারলে প্রতি 1 ঘন্টা পর করলেও তারা খুশি। ঠিক আছে? এই জন্য জানা যায় মদখুর, জুয়াখুর, গাঞ্জাখুর, সুদখুর, বদমাইশ সব আসে জানা যায় ফামিলাই, জীবনে নামাজ পড়া না। ঠিক আছে? আমাদের ওসিয়ত করা উচিত, যারা সালাত পড়ো না তারা কেউ আমার জানাজায় আসবে না, আমার ভাই হলেও আসবে না তুমি, কারণ তোমার জানাজা পড়া জায়েজ নাই। তুমি তো 5 ওয়াক্ত সালাতই পড়ো না, তোমার কিসের জানাজা? ঠিক আছে? এটা ওসিয়ত করে দেওয়া উচিত প্রিয় ভাইরা। সুতরাং মানুষ মারা গেলে এইভাবে আমরা প্রচার করব না, কারণ একজন মানুষ যখন ইন্তিকাল করেন তখন হাদিসের বর্ণনা অনুযায়ী তাকে তার যত দ্রুত পারা যায় দাফন কাফন সম্পূর্ণ করতে হবে। 2টি হাদিস শোনাবো আপনাদেরকে, দেখেন সহিহ বুখারী মুসলিম হাদিস। আল্লাহ বলছেন আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা দ্রুত করবে, তাড়াতাড়ি করবে। মানুষ মারা গেলে দ্রুত দাফন কাফন করবা, দেরি করবা না। কারণ ফাইন তাকু সালিহান, যদি লোকটি ভালো মানুষ হয় তাহলে ফাখাইরুন তুকাদ্দিমুনাহু, ফাখাইরুন তুকাদ্দিমুনাহা, তাহলে তোমরা সবচেয়ে ভালো মানুষটাকে দ্রুত তার জায়গায় রেখে আসলাম। আর যদি সেটা খারাপ হয় তাহলে তোমরা দ্রুত একটা খারাপ মানুষকে তোমাদের ঘাড় থেকে মুক্ত করে তার জায়গায় রেখে আসলাম। তাহলে কি বোঝা গেল? জানাজা তাড়াতাড়ি করবে, করতে হবে। আরেকটা হাদিস দেখেন, আল্লাহ বলছেন ইজা উদিয়াতিল জানাজাতু ফাহতামালার রিজালু আলা আনাকিন, যখন মানুষ মারা যায়, মৃত্যুবরণ করার পর, গোসল দাফন করার পরে, তার কাফন পরানোর পরে যখন তাকে রাখা হয়, কোথায়? খাটিয়ালিতে রাখা হয়। আর সেই খাটিয়ালি যখন একজন মানুষ তার পরিবার লোকজন ঘাড়ে উঠায় নেয়, ঘাড়ে উঠিয়ে নিয়ে খাটিয়ালি দিয়ে গোরস্থানের যাত্রা শুরু করেছে, তখন ওই লোকটি বলেন ফাইন কানাত সালিহান, যদি লোকটি সালেহ হয়, সৎ মানুষ হয়, ভালো মানুষ হয়, নেককার মানুষ হয়, তাহলে সে বলেন যে কদ্দিমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো কবরে, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে চলো, কারণ ওই জায়গা তার শান্তির জায়গা। ওয়াইন কানা গায়রা সালিহান, আর যদি সে বদকার হয়, খারাপ মানুষ হয়, তখন সে বলে ক্বালাত লিআহলিহা ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, তখন সে বলে হায় আফসোস, তোমরা আমাকে নিয়ে কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ, মানে সে সেখানে যেতে রাজি হয় না, চাই না। ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন ইল্লা আল ইনসান, তার এই চিৎকারটা, অর্থাৎ তোমরা কোথায় আমাকে নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাও না, এই চিৎকারটা সবাই শুনতে পায়, মানুষ এবং জিন ছাড়া। যে মানুষ তার চিৎকার শুনতে পেত তাহলে ফাসাইকা, মানুষ অবশ্যই সেন্সলেস হয়ে যেত, বেহুশ হয়ে পড়ে যেত। কিন্তু আল্লাহ মানুষ শোনার ব্যবস্থা রাখেন নাই। প্রিয় ভাইরা আমার, এই হাদিস দুই থেকে আমরা কি বুঝতে পারলাম? এটাই তো বুঝতে পারলাম, মানুষ মারা গেলে দ্রুত কি করব? দাফন করব, গোরস্থানে নিয়ে যাব। বেশি মানুষ জানাজায় শামিল হলেন মাইয়েতের উপকার হবে, এটা ভুল ধারণা। 40 জন মানুষও থাকে যদি, তারা যে ভালো মানুষ হয়, নামাজি মানুষ হয়, তারা যে খালেজ ভাবে দোয়া করেন, এটাই মাইয়েতে যথেষ্ট হয়ে যাবে। মৃত ব্যক্তির জন্য এটাই কি হবে? যথেষ্ট হয়ে যাবে। সুতরাং ঘটাও করে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা মাইকিরি করে প্রচার করা মাইয়েতের উপকারের লক্ষ্যে, এটা সম্পূর্ণ ভ্রান্তি ধারণা, জাহিলি কর্মকাণ্ড, বেদাতি কর্মকাণ্ড। অবশ্যই আমরা সেটা বর্জন করব। প্রিয় ভাইরা, আমরা একটা কথা আপনাদের বলি, আমরা যে বেদাতগুলো উল্লেখ করেছি
সেই বেদাতগুলি উল্লেখ করার সাথে সাথে আমাদের কি করণীয়, ইসলাম কি বলেছেন, সেটাও কিন্তু আমরা আমাদের সামনে উপস্থাপন করছি। সুতরাং ইসলাম যে পদ্ধতি দিয়েছে, যে সিস্টেম দিয়েছে, আল্লাহ রাসূল সাহাবীরা যেটা করেছেন সেটাই করব আমরা। তারা যেটা করে নাই, আমাদের সমাজে বাপ দাদার 14 পুরুষ থেকে প্রচলিত আছে, সেটা অবশ্যই আমরা কি করব, বর্জন করব। এরপরে কয়েকটি পয়েন্ট, কয়েকটি বেদাত সংক্ষিপ্ত হয়ে বলবো। এরপরে একটি বেদাত আমাদের সমাজে আছে, আমাদের এই মহল্লাতে নাই। মানুষ যখন মারা যায় তখন মাইয়িতের কানে আজান দেওয়া হয়। মৃত্যুবরণ করার পরে কানে কি দেওয়া হয়, আজান দেয়। মানুষ জন্মের পর কানে আজান দিতে হবে, আমাদের অনেক দেশে আছে মরার পরে আজান দেয়, এটা বেদাত। আরেকটা হচ্ছে মৃতদেহ, দেখেন ভালো করে, মৃতদেহ, কফিন, খাটিয়া, এগুলিতে কালেমা বা কোরআনের আয়াত খুঁজতে চাদর দিয়ে আবৃত করা হয়। আমাদের চাদর আছে না, এখানে লেখা আছে, আছে না? এটাও চরম কুসংস্কার, একটা বেদাতি কর্মকাণ্ড। এটা এই লক্ষ্যে করা হয় যে ওই চাদর দিয়ে মাইয়েতের খাটিয়ালি ঢাকিয়ে রাখবো, ফলে কালিমা লেখা আছে, কোরআন আয়াত লেখা আছে, কাজে এর দ্বারা উপকার হবে তার, এই লক্ষ্য ভিতরে করা হয়। এটা যেমন একটা কুসংস্কার, ভুল ধারণা। আরেকটি বিষয় হচ্ছে এর দ্বারা কোরআনের আয়াতের চরম অবমাননা করা হয়। ওই জায়গায় কোরআনের আয়াত রাখা কিন্তু ঠিক না, এর দ্বারা কোরআনের কি হয়, আয়াতের অবমাননা করা হয়। সুতরাং আমরা এই কাজটি অবশ্যই পরিত্যাগ করব। এরপরে আরেকটি বেদাত চালু আছে, মানুষ যখন মারা যায় তখন মৃত ব্যক্তির শিওরিন বা পেটের উপরে অনেক জায়গা আছে কোরআন রেখে দেওয়া হয়। কোরআন শ্রেষ্ঠ কিতাব, কোরআন মানুষকে মুক্তি দিবে, কোরআন পরকালে শাফাত করবে, কাজে এর পেটে কোরআন রাখলে কোরআন মাইয়াতকে শাফাত করবে। এই ধরনের বেদাত আমাদের সমাজে চালু আছে। মৃত ব্যক্তির পাশে অনেক সময় অনেক জায়গায়, ভাই এটা বেশি আছে, মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন খতম করা হয়। মাওলানা সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব ডেকে নিয়ে গিয়ে সেখানে কোরআন খতম করা হয়। কোরআন কি মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? জীবিত অবস্থায় আমি কোরআন পড়িনি, কোরআন মাইনি, কোরআনের শাসন মাই নাই, কোরআনের বিধান কোনোদিন মাই নাই, কোরআন পড়বার অনেকে জানি না। মৃত্যুবরণ করার পরে ইমাম সাহেবকে, হুজুর সাহেবকে, হাফেজ সাহেব ডেকে নিয়ে গিয়ে তার পাশে কোরআন খতম দিয়ে এই আত্মতৃপ্তিতে ঠেকুর গেলি যে এর দ্বারা নিশ্চয় আমার মাইয়াতের উপকার হবে, সে নাজাত পেয়ে যাবে। এটা সম্পূর্ণ বেদাতি একটা কর্মকাণ্ড, এটা পরিত্যাজ্য। এরপরে আরেকটি বেদাত হচ্ছে ভাড়া করে ইমাম, কারি সবাইকে ডেকে নিয়ে কোরআন পাঠ করে মৃত ব্যক্তির নামে ওই কোরআনটা বকশিয়ে দেওয়া, একই কথা, এটাও বেদাত করা যাবে না। এরপরে আরেকটি বেদাত আমাদের সমাজে আছে, আমরা অনেকেই এটা করে থাকি, অনেকে আমরাও করে থাকি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও মানুষ, আদমের সন্তান, হয়তো তারা সঠিক পথ প্রাপ্ত হয় নাই, এই জন্য তারা পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে, কিন্তু মানুষ হিসেবে তারাও আদমের সন্তান। মানুষ হিসেবে তাদেরকে আমাদের সম্মান করতে হবে। যখন একজন হিন্দু ব্যক্তি, একজন খ্রিস্টান ব্যক্তি মারা যায়, তখন আমরা অনেক মানুষ তার জন্য বদদোয়া করে বলি, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, অনেকে বলি, কিন্তু তারা জাহান্নামের চিরস্থায়ী অবস্থান করবেন। এই যে দোয়াটা করি আমরা, এটা করা উচিত নয়। যে মুশরিক, যে বৌদ্ধ, যে খ্রিস্টান, যে ইহুদি, তারা দিন ইসলাম পালন না করার কারণে তারা এমনি জাহান্নামের, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা শিরক করেন তাদের প্রতি আল্লাহর জান্নাত হারাম এবং তাদের ঠিকানা হচ্ছে কি, জাহান্নাম। ঠিক আছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা আহলে কিতাবদের মধ্যে কুফরি করেছে, ইহুদি, খ্রিস্টানগণ এবং মুশরিকগণ, তারা চিরস্থায়ী জাহান্নামী, আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহ বলেছেন, এটা আপনাকে তা মৃত্যুবরণ করার পরে আমাদের বলার কোনো প্রয়োজন নাই, বরং বিপরীত চিত্রই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীদের নিয়ে বসে আছেন, এমন সময় তাদের পার্শ্বে দিয়ে মাররা বিনা জানাজা, একটা ইহুদির জানাজা যাচ্ছিল, ইহুদির লাশ নিয়ে তারা যাচ্ছিল। ফাকাম আলাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুমনা বিহি, আল্লাহ রাসূল সেই লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন এবং আমরাও দাঁড়িয়ে গেলাম। সাহাবী বলছে, আমরা দাঁড়িয়ে গেলাম। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নাহা জানাজাতু ইয়াহুদিয়ুন, এটা তো একটা ইহুদির জানাজা, ইহুদির লাশ, তাহলে আমরা দাঁড়ালাম কেন? আল্লাহ বললেন, ইজা রাআইতুমুল জানাজাত ফাকুমু, যখন তোমরা জানাজা দেখবে, জানাজার লাশ দেখবে, যখন মাইয়াতের লাশ দেখবে, তখন তোমরা সবাই দাঁড়িয়ে যাবে,
সম্মান করবা। অন্য হাদিসে বলা হচ্ছে আলাস্তা আলাইসাত নাফসা, আলাইসাত নাফসা, তারা কি মানুষ নয়? তোমরা ইহুদি হচ্ছে কি হয়েছে, খ্রিস্টান হচ্ছে কি হয়েছে, হিন্দু হচ্ছে কি হয়েছে, তারা মানুষ কিনা, আদিমের সন্তান কিনা? সুতরাং মানুষ হিসেবে তাকে সম্মান দিতে হবে। কখনো ফিনারে জাহান্নামা খালিদিন ফিহা এটা বলা যাবে না, এটা বলা কিন্তু কুসংস্কার, বেদাত। এরপরে আমাদের সমাজে অনেক জায়গা আছেন, একজন মানুষ মারা গেলেন, কোনো নারীর স্বামী মারা গেলেন বা কোনো মেয়ের বাবা মারা গেলেন, সে যদি মাসিক ঋতুস্রাবী হয়, হায়াজা নেফাস সম্পন্ন নারী হয়, তখন ওই নারীদেরকে ওই মায়েদের পাশে ঘিসতে দেওয়া হয় না, মায়েদের পাশে আসতে দেওয়া হয় না, এমনকি তাকে স্পর্শ করে দেওয়া হয় না। মানুষ মনে করে যে স্বামী মারা গেছে মানে স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এটা বলে আমাদের সমাজের মানুষ, যার স্ত্রীকে স্বামীকে দেখা করে দেওয়া হয় না। এটা চরম ভুল ধারণা, কুসংস্কার একটা। স্ত্রী মারা গেলেন, স্বামী মারা গেলেন, পরশ মারা গেলে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় না। কেমন ছিন্ন হয়ে গেলে স্ত্রীর সম্পদ স্বামী পাই কেন, স্বামীর সম্পদ স্ত্রী কি করে পাই? হ্যাঁ, তাই না? এটা ভুল ধারণা। সুতরাং এই ধারণাটা, এই কাজটা বেদাতি কর্ম। অবশ্যই তাদের কাছে আসতে দেওয়া যাবে, তাদের দেখতে যাওয়া যাবে, স্পর্শ করাও যাবে। এরপর আমাদের সমাজে আরেকটি বেদাত আছে, মৃত্যুর সময় যখন মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে 7 দিন ধরে তারা সকল প্রকার কর্মবিরতি করে রাখেন, 7 দিনের কোনো কর্ম করে না। এটা অনেক জায়গায়, সব জায়গায় না এটা। এবং তারা ওই বাড়িও ত্যাগ করে না, 7 দিন ধরে বাড়িতেই থাকে, 7 দিন পর তারা বের হয়, এটাও বেদাত। মৃত্যুর স্থানে 3 দিন বা 4 দিন, অনেক জায়গা আছে মৃত্যুর যেখানে মারা গেছে, মানে ঘরে মারা গেছে অথবা বৈঠকখানায় অথবা বারান্দায় মৃত্যুবরণ করাবার, সেখানে তারা 3 দিন 4 দিন ধরে, 3 দিন ধরে বা 3 রাত ধরে প্রদীপ জ্বালিয়ে রাখেন, আলো জ্বালিয়ে রাখেন, মোমবাতি জ্বালিয়ে রাখেন, এটাও বেদাত। এরপর মানুষ যখন মারা যায় তখন মৃত্যু বরণ করার পর অনেক সময় মাইয়ের মুখটা একটু ফাঁক থাকেন, তখন সে ফাঁকটা বন্ধ করার জন্য অনেক জায়গায় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মুখটা বন্ধ করেন, এটাও বেদাতি কর্ম। এর কোনো ভিত্তি ইসলামে নাই। এমনি স্বাভাবিকভাবে মুখ বন্ধ করতে পারলে পারবো, না করা দরকার নেই। এরপরে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে ওই মৃত ব্যক্তির অবাঞ্ছিত লোমগুলো অনেক জায়গায় কর্তন করে, সেগুলো কাটা যাবে, এটা বেদাতি কর্ম। এরপর মৃত্যুবরণ করার পরে মাইয়েতের নাকে, কানে, এমনকি পশ্চাৎদ্বারে অনেক সময় তোলা বা এটাতে কোনো জিনিস তারা ঢুকিয়ে রাখে কানের মধ্যে, এটাও করা যাবে না। হ্যাঁ, যদি নাক দিয়ে, কান দিয়ে বা চোখ দিয়ে কোনো নাপাকি বের হয়, বন্ধ করা যাচ্ছে না, তখন সে বন্ধ করার জন্য সেটা করা যেতে পারে। এরপরে মাইয়েদের চোখে মুখে অনেক জায়গা আছে, মানুষ মারা গেলে মাইয়েদের চোখে মুখে অনেক মাটি ছিটিয়ে দেয়, এটাও করা বেদাত, করা যাবে না। এরপরে শোক প্রকাশে, শোক পালন করতে গিয়ে আমাদের সমাজে এটা খুব ব্যাপকভাবে আছেন, রাষ্ট্র থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত সব জায়গায় এই বেদাতটা আছেন, যে শোক পালন করার জন্য তারা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করেন, কালো পোশাক, কালো ব্যাজ ধারণ করে থাকেন, এটাও বেদাতি কর্ম, এটা করা যাবে না। আবার আমাদের সমাজে শোক পালন করেন, মানে প্রত্যেক বছরই করে শোক পালন কোনো জায়গায়, আবার কোনো জায়গায় কেউ আবার দীর্ঘদিন ধরে শোক পালন করেন। কিন্তু শরীয়তের বিধান হচ্ছে স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবেন, এর বেশি শোক পালন করা বেদাত। আর স্বাভাবিকভাবে সাধারণ মানুষ মারা গেলে, আমার বাবা, আমার কন্যা বা আমার প্রতিবেশীকে মারা গেলেন, সর্বোচ্চ 3 দিন শোক পালন করা যাবে, এর বেশি শোক পালন করা যাবে না, এটা অবৈধ এবং বেদাতি কর্ম। আল্লাহ রাসূল এই বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। এরপরে আমাদের সমাজে আরেকটি বেদাত রয়েছে, যে মরহুমের, মানুষ যখন মারা যায় তখন মানুষদেরকে আমরা মরহুম, মরহুমা, মাগফুর বলে আমরা কি করি, ঘোষণা করি। যে আমরা আজকেও বললাম মরহুমের জানাজার নামাজ এখন অনুষ্ঠিত হবে, কেমন এই ধরনের কথাবার্তা বলা বেদাত, এটা বলা যাবে না। লোকটি মরহুম মানে কি, তার প্রতি অনুগ্রহ করা হয়েছে, মাগফুর মানে কি, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই লোকের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন কিনা
সেই লোককে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কেন আপনি জানি? এখানে বললাম এটা মিথ্যা করলাম, এত বড় মিথ্যা কথা আমরা বলি, ঠিক আছে? এটা কখনো বলা যাবে? এমনকি সাহাবীদের ক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছেন। ওসমান বিন মাযউন একজন সাহাবী, তিনি যখন ইন্তেকাল করলেন তখন একজন নারী তার খুব প্রশংসা করলেন, আল্লাহ তাকে সম্মানিত করেছেন, এই কথা বলেন। আল্লাহ বলে, এই তুমি কি করে জানলে আল্লাহ তাকে সম্মানিত করেছেন? এই ধরনের কথা কখনো বলবে না। সাহাবীদের ক্ষেত্রে যদি বলা নিষেধ থাকে, তা আমরা কোথায় পাপিষ্ঠ বান্দা, আমাদেরকে মারহুম বলে আমরা সম্বোধন করে থাকি। এই সমস্ত কর্মকাণ্ড অবশ্যই পরিত্যাজ্য। এরপরে আরেকটি বেদাত আমাদের সমাজে আছে, সেটা হচ্ছে মানুষ যখন মারা যায় তখন শোক প্রকাশ করতে গিয়ে আমরা এত বেশি বাড়াবাড়ি করি, যেমন অনেক সময় গাল চাপড়াই, মাথা চাপড়াই, আমরা চুল ছিঁড়ে ফেলি, শরীর চাপড়াই, কাপড় ছিঁড়ে ফেলি। এসবগুলি জাহিলি কর্ম করো, বেদাতি কর্ম করো। আল্লাহ এগুলি করতে কঠোর ভাবে নিষেধ করেছে। আল্লাহ বলেছে, লাইসা মিন্না মান লাতামাল হুদুদান, সেই ব্যক্তি আমার উম্মত হতে পারবে না যে ব্যক্তি শোক প্রকাশ করতে গিয়ে তার গাল চাপড়ায়, ও সকল জয়ী বা জামা কাপড় ছিঁড়ে ফেলেন, ও দাবে দাওয়াল জাহিলিয়া, মূর্খ মানুষের মতো চিৎকার করেন, সেই ব্যক্তি আমার উম্মত হতে পারেন। আপনি যদি চিৎকার করে কান্নাকাটি করেন, এইভাবে আপনি যদি বিলাপ করেন, তাহলে এই বিলাপ করার কারণে, চিৎকার করে কান্নাকাটি করার কারণে অবশ্যই আপনার জন্য যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির কবরে তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেছেন, ইন্নাল মাইয়িতা লা ইউযাবু বিবুকাই আলাইহিম, নিশ্চয় মৃত ব্যক্তিকে তার জীবিত পরিজনদের বিলাপ করে কান্নার কারণে শাস্তি দেওয়া হয়। অন্য হাদিসে বলা হচ্ছে, মান নিয়াহা আলাইহি ইউযাযিবু বিমা নিয়া আলাই, যে ব্যক্তি বিলাপ করে কান্নাকাটি করেন, এই বিলাপ করে কান্নাকাটি করার কারণে যার জন্য বিলাপ করা হচ্ছে সে মাইয়িতকে কবরে শাস্তি দেওয়া হয়। সুতরাং অবশ্যই আমরা কেউ বিলাপ করে কান্নাকাটি করব না, তবে বিলাপ করে নয়, চিৎকার করে নয়, নীরবে চোখের পানি ফেলে কান্নাকাটি করা যাবে। এই ধরনের কান্নাকাটি আল্লাহ রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, আমরাও করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছেলে ইব্রাহিম যখন ইন্তিকাল করলেন তখন আল্লাহ রাসূল এইভাবে কান্নাকাটি করেছিলেন, অর্থাৎ তার চোখ দিয়ে রহমতের তাজফিরা, যখন ফাজালতু আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজরিফানিন, যখন ইব্রাহিম মারা গেল তার সন্তান, তখন আল্লাহ রাসূল আমরা দেখলাম যে তিনি তার উভয় চোখ দিয়ে পানি ঝরতেন, উভয় চোখ দিয়ে পানি পড়ছে আমরা দেখতে পেলাম। এরপর আল্লাহ রাসূলের একটা নাতি মুমূর্ষ অবস্থায় যখন আল্লাহ রাসূলের কোলে দেওয়া হলো, তখন আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়ছিল। তখন সাহাবীরা জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল আপনিও কাঁদছেন? মা হাযা ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহ রাসূল আপনি কাঁদছেন? তো আল্লাহ রাসূল, হাযা রাহমাতুন, এটা রহমত, এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য যে মানুষের নিকটাত্মীয় মারা গেলেন তাদের চোখ দিয়ে পানি বাড়াবে, তারা কষ্ট পাবে, স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা হবেই, এটা হতেই পারে, এটা কোনো দোষের বিষয় নয়। তবে সেটাকে বাড়াবাড়ি করা, ওই যে বললাম চিৎকার করা, গাল চাপানো, কাপড় ছিঁড়ে ফেলা, এই ধরনের জাহেলি কর্মকাণ্ড করা অবশ্যই করা যাবে না। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর পরবর্তী সময়ের এই কয়েকটি বেদাত নিয়ে আজকে আমরা কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে এই বেদাতগুলি বর্জন করে আমাদের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।